স্বপন, ডিসি সম্মেলনে আজ আর কোন কোন মন্ত্রণালয়ের সাথে বৈঠক রয়েছে? ছোঁয়া, এই মুহূর্তে আপনার বৈঠক চলছে জেলা প্রশাসকদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, টেলিযোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাথে এই মুহূর্তে বৈঠক চলছে। এরপরে মূলত আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সাথে বৈঠক রয়েছে, যেটি হলো যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। আপনি জানেন যে সারা বিশ্বেই আপনার জ্বালানি সংকট চলছে এবং সেই সংকটের সূত্র ধরে যে বাংলাদেশও এর মধ্যে জ্বালানি সংকটের মধ্যে পড়েছে এবং এর সাথে আবার বিভিন্ন বিশেষ করে ঢাকার বাইরে আপনার লোডশেডিং দেওয়া হচ্ছে। তো সেগুলো নিয়ে এখানে আলোচনা হতে পারে। জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব সহ তারা জেলা প্রশাসকের নির্দেশনা দেবেন করণীয়। প্লাস আপনার ফুয়েল পাম্প চালু করা হয়েছে, ফুয়েল পাস যেটি আছে সেটি চালু করা হচ্ছে, সেগুলো সুষ্ঠুভাবে তদারকির হয়তো নির্দেশনা দেওয়া পারে। এরপরে দুপুরের পরে দ্বিতীয় সেশন আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক হচ্ছে জেলা প্রশাসকদের। তারপরেই বড় মন্ত্রণালয় যেটি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসকদের বৈঠক রয়েছে। তারপরই আপনার জেলা প্রশাসকরা আপনার প্রধান বিচারপতির সাথে দেখা করতে যাবেন। সেখানে তারা তাদের মতামত বিনিময় করবেন। আর তারপরেই তারা আবার এই ওসমানী স্মৃতি মিলনায়তনে ফিরবেন জেলা প্রশাসকরা। সেখানে ভূমি মন্ত্রণালয়ের সাথে বৈঠক রয়েছে। সাধারণত জেলা প্রশাসকরা ভূমি বিষয়ে সমস্যাগুলো বেশি তদারকি করে বা ভূমি সংক্রান্ত সমস্যাই বেশি থাকে মাঠ পর্যায়ে। তো সেখানে ভূমি মন্ত্রী, সচিব তারা হলো দিক নির্দেশনা দিবেন জেলা প্রশাসকদের। আর সবশেষ প্রধান নির্বাচন কমিশনের সাথে জেলা প্রশাসকদের বৈঠক রয়েছে। তো সেখানে সবশেষ নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো সেই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই সেখানে আলোচনা হবে। তাদেরকে অভিনন্দন জানানোর বিষয়টি নিশ্চয়ই সেখানে থাকবে। আরো কিভাবে ভালোভাবে মাঠ পর্যায়ে কাজ করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা হবে। তবে সব মিলিয়ে আজকে 8টি সেশন জেলা প্রশাসনের সাথে আছে এবং সবশেষ সেশন যেটি হলো সেটি নির্বাচন কমিশনের সাথে জেলা প্রশাসকদের বৈঠক হবে। সব মিলে বেশ কিছু বৈঠক হওয়ার কথা রয়েছে। অনেক ধন্যবাদ স্বপন আপনাকে।